নমস্কার। আজ এমন এক সত্য নিয়ে কথা বলতে এসেছি যা শুনলে যে কোনো বিবেকবান মানুষের রক্ত গরম হয়ে যাবে। বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন কোনো নতুন ঘটনা নয়, কিন্তু সম্প্রতি দীপু দাসকে যেভাবে পুড়িয়ে মারা হলো তা পাশবিকতার সব সীমা ছাড়িয়ে গেছে। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যখন দীপু দাসের মতো সাধারণ মানুষদের ধর্মীয় পরিচয়ের কারণে জীবন্ত পুড়তে হয়, তখন প্রশ্ন জাগে, সে দেশে মানবতা কি আজ পুরোপুরি মৃত? সবচেয়ে বড় পরিহাস হলো এই যে ভারত একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও এখানে মুসলিম সংখ্যালঘুরা সম্পূর্ণ নিরাপদ এবং স্বাধীন। ভারতের রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে বড় বড় অভিনেতা, খেলোয়াড় এবং বিজ্ঞানীরা সংখ্যালঘু সম্প্রদায় থেকে উঠে এসেছেন। ভারতে আজান হয় শান্তিতে, ঈদের নামাজে কোনো বাধা নেই, অথচ ওপারে হিন্দুদের উৎসব পালন করতে ভয় পেতে হয়। দীপু দাসের মতো মানুষদের পুড়িয়ে মারা হয়। এটা কিসের সংস্কৃতি? আপনারা যদি মনে করেন সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে আপনারা শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন, তবে মনে রাখবেন, ধর্ম কখনো অন্য মানুষকে পোড়ানো শেখায় না। বাংলাদেশকে আজ জবাব দিতে হবে, কেন বারবার সংখ্যালঘু হিন্দুদের ওপর আঘাত আসছে, কেন আইন সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে। ভারতের উদারতাকে আপনারা যদি আমাদের দুর্বলতা মনে করেন, তবে আপনারা ভুল করছেন। আমরা শান্তিতে বিশ্বাস করি বলেই আজও ধৈর্য ধরে আছি, কিন্তু আমাদের ভাই বোনের রক্ত মাটিতে মিশলে চুপ থাকাটা অপরাধ। যারা দীপু দাসকে পুড়িয়েছে তারা কেবল একজন মানুষকে নয়, তারা গোটা মানবিকতাকে পুড়িয়ে খাক করে দিয়েছে। সময় এসেছে এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার। ভারতের মুসলিমরা যদি এখানে বুক ফুলিয়ে সসম্মানে থাকতে পারে, তবে বাংলাদেশের হিন্দুদেরও সেই সমান নিরাপত্তা পাওয়া সাংবিধানিক অধিকার। মনে রাখবেন, বিচার একদিন হবেই, আর সেই বিচার হবে বড় ভয়াবহ। দীপু দাসের রক্ত বৃথা যেতে দেব না আমরা। আমাদের কণ্ঠস্বর আরও শক্তিশালী করতে এবং এই ধরনের সত্য ঘটনা সবার সামনে তুলে ধরতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে কোনো আপডেট মিস না হয়। অন্যায়কে রুখতে হলে আমাদের এক হতেই হবে।